এই 6 নম্বর এই সন্তানের কোনো মা নেই। যেটা হচ্ছে এক্স এর ভ্যালু সেটাকে বলবো আমরা ডোমেন, আর যেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু সেটাকে বলবো আমরা কোডোমেন। লিখেছি একটা হলো একক ফাংশন আর একটা হচ্ছে সার্বিক ফাংশন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নেব সেই ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ফাংশন। এই ফাংশন নিয়ে আমাদের অনেক টেনশন হয়, অনেকে আমরা বুঝি না, এটা অনেকে মনে করি যে এটা অনেক একটা কঠিন জিনিস। আমি এটা তোমাদের সামনে অনেক সহজভাবে উপস্থাপনার চেষ্টা করতেছি। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা করো তাহলে তোমরা ফাংশন সম্পর্কে একটি সুন্দর ধারণা পাবে। আর ফাংশন, আজকের যে ফাংশনের যে প্রথম পর্ব, এই প্রথম পর্বে আমি তোমাদেরকে দুইটা জিনিস দেখাবো। প্রথমত হচ্ছে যে এটা ফাংশন না ফাংশন নয়, আর আরেকটি বিষয় হচ্ছে যদি ফাংশন হয় তাহলে সেটি কি ফাংশন হবে। আজকে তোমাদেরকে দুইটি ফাংশনের সাথে পরিচয় করিয়ে দেব, একটি হচ্ছে একক ফাংশন আর একটিকে বলা হচ্ছে সার্বিক ফাংশন। তাহলে এই দুইটি ফাংশনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। আসলে ফাংশনটা কি? ফাংশন শব্দের অর্থ হলো একটি বিশেষ ধরনের সম্পর্ক। তাহলে এই বিশেষ ধরনের সম্পর্কটাই আমরা তোমাদেরকে দেখাবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি এখানে কয়েকটা জিনিস লিখে রাখছি, তার মধ্যে হচ্ছে বাস্তবতার যদি বিপরীত হলে তাহলে সেটি ফাংশন হবে না, অর্থাৎ যে জিনিসটা বাস্তবতার সাথে মিলবে না তাহলে সেই ক্ষেত্রে সেটি ফাংশন হবে না। চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এখানে আমি একটা ছক অঙ্কন করেছি এবং প্রথম মানটা হচ্ছে, এটা হলো প্রথম এই সেটটা হচ্ছে এক্স আর দ্বিতীয় সেটটার মান হচ্ছে কত ওয়াই। তাহলে ওয়াই সেটের উপাদান এটা আর এক্স সেটের উপাদান এটা, এই দুইটি সেট আমি কাছাকাছি নিয়েছি এবং এখানে লিখছি যেটা ওয়াই সেট সেটাকে বলেছি হলো মা, এবং তাকে বলা হচ্ছে যে ওয়াই এর যে মানগুলো এই মানগুলোকে বলা হচ্ছে কোডোমেন। আর যেটা হলো এক্স এর মানে মান, এই মানটাকে বলা হচ্ছে সন্তান। আমরা বলতেছি বাস্তবতার সাথে মিলকরণ করার জন্য তোমাদেরকে এটি আমি দেখাবো। আর নিচে লেখা আছে ডোমেন, অর্থাৎ এক্স এর ভ্যালুগুলোকে আমরা বলবো হলো ডোমেন এবং ওয়াই এর ভ্যালুগুলোকে বলবো কোডোমেন। তাহলে আমরা দুইটা জিনিস আমরা অলরেডি আমরা জেনে গেলাম যে ডোমেন কাকে বলে। যেটা হচ্ছে এক্স এর ভ্যালু সেটাকে বলবো আমরা ডোমেন, আর যেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু সেটাকে বলবো আমরা কোডোমেন। তো প্রথমত আমরা জানবো যে ফাংশন কি ফাংশন নয়, আর যদি ফাংশন হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এইদিকে যাব, আমাদের ডান সাইডে আমরা দুইটা অপশন লিখেছি, একটা হলো একক ফাংশন আর একটা হচ্ছে সার্বিক ফাংশন। আমি একটা করে তোমাদেরকে দেখাবো এবং একটা করে সে কোন প্রকারের মধ্যে পড়তেছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথমত হচ্ছে এখানে আমরা ওয়াই এর যে ভ্যালু এখানে আমরা লিখেছি এই যে মা দিয়ে, এখানে মোট হলো টোটালে 60টি মা আছে। এই 60টি মা আছে এবং সন্তান আছে এইদিকে বাম সাইডে হলো 6টি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মানে 1 এর জন্য একটি মা, 2 এর জন্য একটি মা, 3 এর জন্য একটি মা, 4 এর জন্য একটি মা, 5 এর জন্য একটি, 6 এর জন্য একটি, তবে 7 এই মায়ের জন্য কোনো সন্তান নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা কি আগে আমরা দেখবো যে এটি ফাংশন না ফাংশন নয়। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা জানি এখানে 60টি মা আছে কিন্তু সন্তান আছে 6টি, একটি মায়ের সন্তান নাই। এটা অবশ্যই বাস্তবতার মধ্যে আছে, অনেক পৃথিবীতে মা আছে যাদের কোনো সন্তানই নেই। তাহলে সেই ক্ষেত্রে এটি কি বাস্তবতার সাথে মিল আছে? তাহলে যেহেতু বাস্তবতার সাথে মিল আছে তাহলে এটি 100% হচ্ছে ফাংশন। তাহলে এটি 100% ফাংশন, এবং এই ফাংশন যখন হয়ে গেল তখন আমাদের এবার দ্বিতীয় টার্গেট হচ্ছে সেই ফাংশনটা কি একক না সার্বিক ফাংশন। এই দুইটা জিনিস আমরা তোমাদের সাথে ক্লিয়ার করব। তো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো যে প্রত্যেকটি মায়ের জন্য একটি করে সন্তান আছে, তবে হচ্ছে একটি মায়ের কোনো সন্তান নেই। তাহলে এখানে কি কোনো আছে এমন কোনো মা আছে যে একটা মায়ের দুইটা সন্তান আছে? এখানে কোনো জায়গাতে কি এইরকম আছে? কোনো জায়গাতে নেই। তাহলে আমরা এটিকে বলবো যদি একটি মায়ের জন্য একটি সন্তান হয় তাহলে তাকে বলবো আমরা একক ফাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখে বুঝতে পারতেছি এটা প্রথমত আমরা সিদ্ধান্ত নিলাম যে এটি একটি ফাংশন এবং সেই ফাংশনটা হচ্ছে একক ফাংশন। তবে সার্বিক ফাংশন হলো না কেন? তো যদি সার্বিক ফাংশন হয় তাহলে এখানে জয়টা মা আছে সে প্রত্যেকটি মায়ের সন্তান থাকতে হবে, সেটি হচ্ছে একটি হোক অথবা একাধিক হোক, প্রত্যেকটা মায়ের জন্য, অর্থাৎ ওয়াই এর প্রত্যেকটা উপাদান এক্স এর প্রত্যেকটি উপাদানের সাথে কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্ক থাকতে হবে। যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটি কি হবে না? সার্বিক ফাংশন হবে না। তাহলে এখানে আমরা দেখলাম যে 60টি মা আছে, তার মধ্যে 6টি মায়ের এক একটি করে সন্তান আছে, একটি মায়ের সন্তান নেই। এই জন্য আমরা এটাকে বলবো একক ফাংশন। তবে এটি সার্বিক নয়, কারণ 7 নম্বর মায়ের কোনো সন্তান নেই।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমি এই 7 নম্বর মাটাকে এখান থেকে যদি আমি মিশাই দিই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট টোটালে 6টি মা আছে এবং এখানে 6টি সন্তান আছে এবং প্রত্যেকটি মায়ের জন্য একটি একটি করে কি আছে, সন্তান আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটি প্রত্যেকটি মায়ের একটি করে সন্তান এইরকম পৃথিবীতে আছে না নেই? অবশ্যই আছে। তাহলে মানে একটি মায়ের একটি করে সন্তান, এখানে পৃথিবীতে অনেক কিছু আছে যে যারা হচ্ছে একটি মায়ের একটি সন্তান। তো সেই ক্ষেত্রে এটি বাস্তবতার মিল আছে, যেহেতু বাস্তবতার সাথে মিল আছে এটি 100% ফাংশন। তবে এই ফাংশনটা যখন আমাদের ফাংশন হয়ে গেল, তারপরে আমাদের এবার দ্বিতীয় টার্গেট হচ্ছে সেটি এক এক আর সার্বিক কিনা, এটা আমরা এখন দেখব। যেহেতু এখানে 6টি মা আছে এবং 6টি মায়ের পৃথক পৃথক 6টি সন্তান আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এক এক ফাংশন। তারপরে আবার দেখতেছি এখানে প্রত্যেকটি মায়েরই সন্তান আছে, কোনো মা বাদ যায়নি, তাহলে সেই ক্ষেত্রে এটিকে বলবো সার্বিক ফাংশন। তাহলে অর্থাৎ এই ফাংশনটি হচ্ছে যে প্রত্যেকটি মায়ের জন্য যদি প্রত্যেকটি সন্তান মানে প্রত্যেকটি মায়ের জন্য একটি করে সন্তান হয়, তাহলে সেই ফাংশনটাকে আমরা বলবো হলো এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন। তাহলে আবার আমি ক্লিয়ার করতেছি তোমাদের জন্য, অর্থাৎ ডোমেন, প্রত্যেকটি ডোমেনের জন্য প্রত্যেকটি কোডোমেন যদি পাওয়া যায়, অর্থাৎ প্রত্যেকটি কোডোমেনের জন্য যদি প্রত্যেকটি ডোমেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো এক এক ফাংশন এবং এটাকে বলবো সার্বিক ফাংশন। এরপরে 2 নম্বর, মানে এটা 2 নম্বর গেল। এবার 3 নম্বর যে বিষয়টি তোমাদের সাথে আমি ক্লিয়ার করব, সেটি হচ্ছে আরেকটি মাকে আমি এখান থেকে হটাই নিলাম। তাহলে এখানে টোটালে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টোটালে 5টি মা আছে কিন্তু সন্তান আছে 6টি। তাহলে এই 6 নম্বর এই সন্তানের কোনো মা নেই। তাহলে যদি আমি এই কথা বলি যে এমন একটা সন্তান খুঁজে পাওয়া গেছে যার কোনো মা নেই, হয়তো এইরকম হতে পারে যে হচ্ছে মা ছিল মারা গেছে অথবা তার মায়ের খোঁজ পাওয়া যায়নি, এটা হলে মানুষ মেনে নিবে। আর যদি বলি যে হচ্ছে যে এটা এমন একটি সন্তান যার কোনো মাই ছিল না, যদি বলি তাহলে আমাদেরকে পাগল বলবে কি বলবে না? 100% পাগল বলবে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই, সুতরাং একটি ফাংশনই হবে না। যদি ফাংশন না হয় তাহলে সেটি এক এক না সার্বিক, এটা বলার কোনো আর প্রশ্নই আসে না। তারপর এরপরে যদি আমি আরেকটা কাজ করি, যে এখানে একটা জিনিস হচ্ছে, এবার আমি এখানে টোটালে আছে হলো 5টি মা এবং এখানে আছে হলো 6টি সন্তান। তবে ওয়ানের মানে এই ওয়ানের জন্য একটি সন্তান, 2 এর জন্য একটি সন্তান, 3 এর জন্য একটি সন্তান, 4 এর জন্য একটি সন্তান, তবে 5 এর জন্য 2টি সন্তান। পৃথিবীতে এইরকম আছে কিনা? একাধিক মা আছে যাদের হলো একটি একটি করে সন্তান আছে, তবে একজন মা আছে যে মায়ের হলো 2টি সন্তান। এরকম হতে পারে কি পারে না? অবশ্যই হতে পারে। একটি মায়ের একাধিক সন্তান হতে পারে, তবে একজন সন্তানের একাধিক গর্ভধারণকৃত মা হতে পারে না। এই জন্য এটি হচ্ছে কি স্যার? ফাংশন। তবে এই ফাংশনটি এক এক নয়। কেন নয়? তাহলে হচ্ছে এক এক ফাংশন কেন নয়? একের জন্য আছে একটা সন্তান, 2 এর জন্য আছে, 3 এর জন্য আছে, 4 এর জন্য আছে, কিন্তু 5 এর জন্য 2টি হয়ে গেছে। তাহলে যখন আমাদের কোডোমেনের প্রত্যেকটি উপাদানের সাথে ডোমেনের প্রত্যেকটি উপাদানের যদি মিল থাকে, তাহলে সেটিকে বলবো আমরা এক এক ফাংশন। কিন্তু এটা এক এক ফাংশন হবে না, কারণ 5ম মায়ের 2টি সন্তান। তাহলে 1 নম্বর এক এক ফাংশন হলো না। তাহলে এবার 2 নম্বর ফাংশন কি? সার্বিক ফাংশন হবে কিনা একটু দেখে নি। তাহলে এখানে মোট আছে 5টি মা এবং 5টি মায়েরই সন্তান আছে, তাহলে সেটি অবশ্যই 100% সেটিকে বলা হচ্ছে সার্বিক ফাংশন। তাহলে এক এক নয়, তবে সার্বিক ফাংশন। আশা করি তোমরা এই টপিকসটাও ক্লিয়ার হলে। এরপরে যদি আমি এইরকম করি, 6, 7, আমরা আরো 2টি মাকে নিয়ে আসলাম। এখন এই 2টি মা আসার ফলে এখন একটি বিপদের সম্মুখীন আমরা হয়েছি। এখন এই 2 সন্তানে মানে এই 2 মাই দাবি করতেছে আমার এটি সন্তান। অর্থাৎ হচ্ছে 2 মায়ের একটি সন্তান হয়, এরকম পৃথিবীতে আছে? এরকম তো পৃথিবীতে নাই যে একটি সন্তান হচ্ছে 2টি মা। গর্ভধারণকৃত মা তো একটি হতে পারে, কখনো 2টি হতে পারে না। তাহলে যেহেতু এটি বাস্তবতার সাথে মিল নেই, তাহলে অবশ্যই আমরা বলবো এটি কোনো ফাংশন নয়। আর কোনো ফাংশন না হলে সেটি এক এক বা সার্বিক ফাংশন, এটা আর দেখার কোনো প্রয়োজন মনে হয় না। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে প্রথমত যদি ফাংশন হতে হয়, তাহলে এক্স এর প্রত্যেকটি উপাদানের সাথে ওয়াই এর একাধিকের সাথে সম্পর্ক রাখতে পারবে না। এক্স এর প্রত্যেকটি উপাদানের সাথে ওয়াই এর একাধিক উপাদানের সাথে সম্পর্ক রাখতে পারবে না। তবে ওয়াই এর
মানে ওয়াই এর প্রত্যেকটি উপাদান এক্স এর একাধিকের সাথে সম্পর্ক রাখতে পারবে। অর্থাৎ মা একজন, সন্তান 4টা 5টা 3টা হতে পারে, এরকম হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে, তাহলে আমরা ফাংশন হবে কি ফাংশন হবে না এটা জানতে পারলাম। আর এক এক ফাংশন হচ্ছে প্রত্যেকটি মায়ের জন্য যদি প্রত্যেকটি মানে একটি করে সন্তান হয় তাহলে তাকে বলবো আমরা এক এক ফাংশন। আবার সার্বিক ফাংশন কাকে বলবো, তাহলে একটি মায়ের একাধিক সন্তান থাকতে পারে, অর্থাৎ তাহলে এখানে যতগুলো মা উপস্থিত থাকবে প্রত্যেকেরই সন্তান থাকতে হবে, তাহলে এইরকম ফাংশনকে আমরা বলবো সার্বিক ফাংশন। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এক এক এবং সার্বিক ফাংশন সম্পর্কে তোমরা একবার ক্লিয়ার একটা ধারণা পেয়েছো। এবার তোমাদেরকে আমি দেখাবো ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ। ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে আগেই বলে দিয়েছি যে এক্স এর ভ্যালুকে বলা হচ্ছে ডোমেন। এক্স এর প্রত্যেকটি উপাদান, যতগুলো উপাদান এখানে উল্লেখ থাকবে সবগুলোকে বলা হচ্ছে ডোমেন। এবং ওয়াই এর যতগুলো এখানে উপাদান থাকবে, ওয়াই এর যতগুলো সেট থাকবে এখানে প্রত্যেকটি মানে ওয়াই সেটের যতগুলো এখানে এলিমেন্ট থাকবে প্রত্যেককে বলা হচ্ছে কোডোমেন। অর্থাৎ ডোমেন এবং কোডোমেনটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, কিন্তু এবার রেঞ্জ কোনটা এই জিনিসটা আমরা তোমাদের কাছে ক্লিয়ার করব। তবে রেঞ্জ হচ্ছে কোডোমেনের উপসেট। আবার আমি বলতেছি রেঞ্জ হচ্ছে কোডোমেনের উপসেট, অর্থাৎ কোডোমেন বড়, রেঞ্জ ছোট অথবা সমান হতে পারে, বড় অথবা সমান হতে পারে, তবে কোডোমেনের উপসেট হচ্ছে রেঞ্জ। আজকে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি আমি যে এখানে আমাদের হচ্ছে যে প্রথমে তাহলে এটা তো যেহেতু ফাংশন নয় তাহলে এটাকে আমরা মিশাই দিলাম। তাহলে একটা জিনিস তোমরা কে এখানে লক্ষ্য করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট টোটালে 6টি এলিমেন্ট আছে, অর্থাৎ হলো ডোমেন আছে হলো 6টি আর কোডোমেন আছে হলো 7টি। তাহলে ডোমেন এবং কোডোমেনের সাথে সম্পর্ক আছে মোট হলো 6টি। এই 6টির সাথে সম্পর্ক আছে, আর যে 6টির সাথে সম্পর্ক আছে এই 6টিকে বলা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ হলো 1 2 3 4 5 6 এইগুলোকে বলা হচ্ছে রেঞ্জ। আর ডোমেন কোনটাকে বলা হচ্ছে, ডোমেন হচ্ছে এ বি সি ডি, আরেকটা হচ্ছে ই, আরেকটা এফ। অর্থাৎ এই 6 মানে এক্স এর সকল উপাদানগুলোকে বলা হচ্ছে ডোমেন। আবার রেঞ্জ আর ওয়াই এর সকল উপাদানগুলোকে বলা হচ্ছে কোডোমেন। অর্থাৎ হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে কোডোমেন। এবার রেঞ্জ কোনটা, যেগুলো এক্স এর সাথে সম্পর্ক তৈরি করেছে সেইগুলো হলো রেঞ্জ, আর যে সম্পর্ক তৈরি করেনি এই মান সহ পুরো মানটাকে বলা হচ্ছে কোডোমেন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কোডোমেনের এলিমেন্ট হচ্ছে 7টি আর রেঞ্জের এলিমেন্ট হচ্ছে 6টি। তাহলে আমরা বোঝা যাচ্ছে যে হচ্ছে রেঞ্জটা হচ্ছে কোডোমেনের এলিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে আমি ডোমেন এবং কোডোমেন এবং রেঞ্জ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দিলাম। তারপর এবারে আমি একটা ফাংশন তোমাদেরকে দেখাই, দেখলে আরো তোমরা স্পষ্ট হয়ে যাবা। সে ফাংশনটি আমি এখানে লিখতেছি, f of x is equal to x square minus 1। আমি এইরকম একটা দিলাম এবং মিডিলের এই উপাদানগুলোকে আমি সবগুলোকে মিশাই নিলাম। যখন আমি x এর মান যদি আমি প্রথমত যদি 0 নিই, x এর মান যখন 0 নিব তখন আমার y এর মান আসবে, তাহলে 0 এর উপর স্কয়ার করলে 0 হয়, 0 থেকে -1 বাদ দিলে -1 হয়। এরপর x এর মান যখন আমি 1 নিব তখন y এর মান হবে 0। যখন x এর মান যখন আমি 2 নিচ্ছি তখন হবে এটার মান 1। যখন x এর মান যখন আমি 3 নিব তখন এটা হচ্ছে 3 3 কে 9, সরি 2 দুগুণে কত হয় 4, 4 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে হবে 3। এরপরে 3 3 কে 9, 9 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে হবে 8। এরপরে x এর মান যদি আমি 4 বসাই তাহলে 4 এর উপর স্কয়ার করলে 4 4 এ কত হবে 16, 16 থেকে 1 বাদ যদি দিই তাহলে আসবে 15। এরপরে x এর মান যদি আমি এখানে 5 বসাই তাহলে 5 এর উপর স্কয়ার করলে 5 5 এ 25, 25 থেকে যদি 1 বাদ দিই তাহলে আসবে 24। তাহলে এখানে আমি একটা জিনিস আমি দেখাবো যে ডোমেন এবং রেঞ্জ, অর্থাৎ এক্স এর যে ভ্যালুগুলো আমি এখানে বসাবো এইগুলো হচ্ছে সবগুলো হলো ডোমেন। অর্থাৎ হলো আমাদের হলো ডোমেন পাওয়া গেল, ডোমেন পাওয়া গেল 0 1 2 3 4 5। এবার
কোডোমেন কত এবার হচ্ছে যে আমরা এরপরে বসাবো হলো রেঞ্জ। তাহলে রেঞ্জ হচ্ছে অর্থাৎ এক্স এর ভ্যালু বসার পরে যে ভ্যালুগুলো আমরা পেলাম সেই ভ্যালুগুলোকে বলা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ হলো -1, 0, আবার হলো 3, তারপরে হচ্ছে 8, তারপরে 15, 24। তাহলে এইগুলো হচ্ছে রেঞ্জ। এবার কোডোমেন যদি এখানে আবার এক্স এর মান যদি আমি 6 বসাই, তাহলে 6 6 36, 36 থেকে 1 বাদ দিলে 35 হয়। তাহলে এটা যদি আমি 35 বসাই, অর্থাৎ এই এলিমেন্টের জন্য এখানে কি আর কোনো উপাদান আছে? নেই। তাহলে সেই ক্ষেত্রে তখন এটা সহ এই পুরাটুকুকে বলা হচ্ছে কোডোমেন, আর এই অংশটুকুকে বলা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ এখানে নিয়ে নিলাম, আর কোডোমেন তাহলে কোনটুকু হচ্ছে? কোডোমেন হচ্ছে তাহলে -1, তারপর 0, 3, 8, 15, 24, তারপর 35। তাহলে এটুকু হচ্ছে কোডোমেন। অর্থাৎ কোডোমেন অলওয়েজ রেঞ্জের থেকে বেশি হবে। তাহলে রেঞ্জের সাথে সম্পর্ক কোনটুকু? তাহলে আবার আমি বলতেছি তোমাদের, এক্স এর যতগুলো বাস্তব মান পাওয়া যাবে সবগুলো ডোমেন, আর এক্স এর বাস্তব মান বসার ফলে যে ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে সেইগুলোকে বলা হচ্ছে রেঞ্জ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য হচ্ছে আমি তোমাদেরকে যে জিনিসটি দেখালাম যে এটি ফাংশন হবে কি হবে না, তারপর 2 নম্বর যেটি ফাংশনের ডোমেন, তারপর কোডোমেন, রেঞ্জ, এবং যদি ফাংশন হয় তাহলে সেই ক্ষেত্রে ফাংশন হলো একক ফাংশন না সার্বিক ফাংশন, এই দুইটা নিয়ে আলোচনা করলাম। তারপর নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আমি তোমাদেরকে দেখাই দেবো যে একটা করে ধাপ, যে তোমাদের মোট টোটালে আমি 10 থেকে 12টা তোমাদেরকে আমি ফাংশনের নিয়ম শিখাবো ইনশাআল্লাহ। তোমরা দেখলে তোমরা বলে দিবা যে ডোমেন কত এবং রেঞ্জ কত। এই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।